সাম্প্রতিক সাধারণ জ্ঞান তত্ত্ব ১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সবগুলো একসাথে। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? ৪১ নং। তানজানিয়ার মুদ্রার নাম শিলিং। দীনবন্ধু মিত্র এর দুইটি উৎকৃষ্ট প্রহসন হলো বিয়ে পাগলা বুড়ো। দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতে চলেছে কোথায়? সোনাগাজী, ফেনী। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্যমতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ২৪-২৫ অর্থবছরে বৃদ্ধি পেয়েছে ৪.৮%। মিশরের বড় জাদুঘরের নাম দ্য গ্রাউন্ড ইজিপশিয়ান মিউজিয়াম। স্টারলিং বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ১৮ জুলাই ২০২৫। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে? ৪৯ নং। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী। দেশের খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্ব সংস্থা পেট্রোবাংলা। ১৯৯৪ সালে বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, এটা মিশরে অবস্থিত। এল ফাশের শহরটি কোথায় অবস্থিত? সুদান। বিখ্যাত পেট্রোনাস টাওয়ার কোন দেশে অবস্থিত? মালয়েশিয়াতে। ন্যাটো কত নং অনুচ্ছেদে শান্তির সমাধানের কথা বলা হয়েছে? এটা ১ নং অনুচ্ছেদে। মোট অনুচ্ছেদ ১৪টি। নির্বাচন কমিশন ইসি এর তথ্যমতে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৭৬,১২,৩৮৪ জন। জেল হত্যা দিবস ৩ নভেম্বর। বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত কোন শহর? নিউ ইয়র্ক। সাম্প্রতিক প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এটা হচ্ছে ভারত। সাম্প্রতিক মানামা সংলাপ ২০২৫ কোন শহরে অনুষ্ঠিত হয়? মানামা, বাহরাইন। ২১তম সংলাপ। ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ১০ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। প্রথম মিশরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনে সফর করেন আহমদ আল সারা। সাম্প্রতিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস ৪ নভেম্বর। পিপিআরসি ২০২৫ সমীক্ষা অনুযায়ী দেশের দারিদ্র্যের হার ২৭.৯৩%। বর্তমান নির্বাচন কমিশনার কততম নির্বাচন কমিশনার? ১৪। নির্বাচন কমিশনারের নাম এম নাসির উদ্দিন। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় লালখাল, সিলেট। মহারাস লীলা কোন আদিবাসী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ঐতিহ্যবাহী উৎসব? মণিপুরী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক। আইআরজিসি কোন দেশের ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনী? এটা হচ্ছে ইরান। ইলন মাস্ক উইকিপিডিয়ার বিকল্প তৈরি করেন গ্রোকোপিডিয়া। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সয়াবিন বীজ আমদানি প্রধান দেশসমূহ ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। দেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক? ৮০%। আরামকো কোন দেশভিত্তিক জ্বালানি? এটা হচ্ছে সৌদি আরব। গণপ্রজাতন্ত্রী কমে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? ফিনল্যান্ড কোন দেশের? জোহরান মামদানি। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম মারিয়ানা ট্রেঞ্চ, ১০,৯৮৪ মিটার। বাংলাদেশের শিল্পভিত্তিক মৎস্য আহরণকারী শীর্ষ প্রতিষ্ঠান র্যানকন সি ফিশিং লিমিটেড। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নাম ৩৬ আওয়ার্স অফ বিট্রিয়াল। চলনবিল মোট কয়টি জেলা নিয়ে গঠিত? ৩টি। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শুল্ক কর কবে থেকে কার্যকর হয়েছে? ৭ আগস্ট ২০২৫। ফুজিয়ান কোন দেশের বিমানবাহী রণতরী? চীন। আন্তর্জাতিক রেডিওলজি দিবস ৮ নভেম্বর। ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল ও প্রথম শর্ত হল এডিস মশা নিয়ন্ত্রণ। সাম্প্রতিক সরকার
আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে কবে? ৩ নভেম্বর ২০২৫। তিস্তা পরিকল্পনা নিয়ে চীন কোন কোম্পানি কাজ করবে? পাওয়ার চায়না। শিলাছড়ি ঝর্ণা কোন দেশে অবস্থিত? খাগড়াছড়ি। জাতিসংঘের অনুমোদন পেলে কত সালে বাংলাদেশ এলডিসি হইবে? ২০২৬। সাম্প্রতিক ইউরোপের কোন দেশে রাশিয়ার জ্বালানির উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে? হাঙ্গেরি। জি-20 সম্মেলন ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা, ২২ থেকে ২৩ নভেম্বর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন দেশ সরকারকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দিয়েছে? সিরিয়া। আল সারাকে। ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস কত তারিখ? ১০ নভেম্বর। বর্তমানে আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ ব্যাংক সিটি ব্যাংক। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তথ্যমতে বরেন্দ্র এলাকা বিস্তৃত রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা নিয়ে। বাংলাদেশের পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান দেশ হচ্ছে ভারত। COP30 সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? ব্রাজিলের বেলেমে। প্রথম সম্মেলন বার্লিন, জার্মান, ১৯৯৫। বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীন। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? শেয়ার বাজার। রাকেফেদ কারাগারটি কোন দেশে অবস্থিত? ইসরায়েল। হোয়াইট আইএমএফ এর তথ্যমতে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধি কত শতাংশ? ৪.৯%। সাম্প্রতিক একনেকে নতুন কতটি প্রকল্প অনুমোদিত হয়েছে? ১২টি প্রকল্প। সম্প্রতি চীনের জিংজিয়া বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশের কোন জাহাজ? এমভি বাংলা প্রগতি। ভোলায় নো এসকেপ, দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থার? ইউএনএইচসিআর। COP30 সম্মেলনে অংশগ্রহণ করে কতটি দেশ? ১৯৪টি। লালকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক কোন প্রেসিডেন্ট জাতীয় বীরের খেতাব ভূষিত হয়? প্রেসিডেন্ট সুহার্তোকে। বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স প্রবৃদ্ধির কত শতাংশ? ৬ থেকে ৮%। জুলাই জাতীয় সনদের মধ্যে কতটি সংবিধান সংস্কার সম্পর্কিত? ৪৮টি। মোট প্রস্তাবনা ৮৪টি। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। জেনেভা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৫। বাংলাদেশের শিল্পভিত্তিক মৎস্য আহরণকারী শীর্ষ প্রতিষ্ঠান র্যানকন সি ফিশিং লিমিটেড। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রবন্ধচিত্র ৩৬ অ্যাওয়ার্ড। চলন বিল মোট কয়টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়? ৩টি। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার সেল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? ৯৫ নং অনুচ্ছেদে। সাম্প্রতিক টাইফুন ফুংওয়ে কোন দেশে আঘাত এনেছে? তাইওয়ান। লালদিয়া কন্টিনেন্টাল টার্মিনাল কোথায় অবস্থিত? চট্টগ্রাম, পতেঙ্গা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সিওডিআইএস। হুমায়ুন আহমেদ এর সর্বশেষ উপন্যাস দেয়াল, ২০১২ সাল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কত সালে? ১৯৯৫ সালে চালু হয়। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি ২৫-২৬ অর্থবছরে রেলের পরিচালনা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,২২৯ কোটি টাকা। পৃথিবীর বৃহত্তম বন কোনটি? আমাজন ফরেস্ট। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক। ডায়াবেটিক্সের প্রধান চিকিৎসা হল শৃঙ্খলিত জীবনযাপন। আফ্রিকার বৃহত্তম অর্থনীতি ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন টাঙ্গুলার রেলওয়ে স্টেশন, চীনের তিব্বতে অবস্থিত। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে? ৩২। অনন্য সাহিত্য পুরস্কার ১৪৩২ পাচ্ছেন মহুয়া রউফ। ইটাখোলা মুড়া কি? মূলত এটা একটি বৌদ্ধ বিহার।
বিশ্বব্যাংকের তথ্য মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি জমির প্রায় কত শতাংশ জলবায়ু ঝুঁকিতে পড়বে? ৩০। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা ৬১টি। দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া, এটা খুলনায় অবস্থিত। বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পর্কিত? ৪০%। সম্প্রতি চালু হওয়া পুলিশের নতুন পোশাক কোন বর্ণের? লৌহ। ত্রিনিদাদ ও টোবাগো অঞ্চলটি কোথায়? ভেনেজুয়েল উত্তর পূর্ব সীমান্তে। সম্প্রতি ইন্দোনেশিয়ার সরকারের B50 নীতি কী? কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ডিজেল উৎপাদনের বাধ্যতামূলক, 50% পাম অয়েল।